তো এই যে আবার আমি নিয়ে চলে এসেছি পার্ট টু। এটা আমি সম্পূর্ণ সোয়েটারটা তৈরি করে নিয়েছি। তৈরি করার পর আপনাদেরকে দেখাচ্ছি পার্ট 2 এ এই যে সম্পূর্ণ স্লিপটা, ঠিক আছে। এই যে এই স্লিপটা তৈরি করা দেখাবো। আর এই যে হাতের বর্ডারটা আছে, এই বর্ডারটা তৈরি করা দেখাবো। খুব সুন্দর নতুনত্ব, এই যে, আর টাইট হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। আর এই যে বর্ডারটা, এই দুই ধারের বর্ডারটা, এই বর্ডারটা আর বোতামের হুকগুলা লাগিয়েছি। আর ওই যে গলাটা, আর এই যে তৈরি হওয়ার পর কি সুন্দর হয়েছে দেখতে। সোয়েটারটা দেখতে তো খুব সুন্দর লাগছে, আর ডিজাইনটাও খুব সুন্দর চাটাইয়ের মতো, আর পরলে বেশ গরম হবে। তো এটা সামনের দিকটা, আর এটা হচ্ছে পিছনের দিকটা। এটা পিছনের দিকটা, আর এটা এই যে বর্ডার কোমরের দু সাইডে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে সম্পূর্ণ বর্ডারটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে কমপ্লিট করার পর দেখতে এভাবে হয়েছে। আমার এখানে চওড়া 5 আঙ্গুল মতো চওড়া আছে, ঠিক আছে। তো এই যে বর্ডার যেভাবে হয় সেভাবে তৈরি করে নিয়েছি। এই যে বর্ডারটা, আর একটা আমি এই যে বর্ডারটা তৈরি করে এই যে স্লিপ পিস, এই হাতাটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এই যে এটা আমি তৈরি করে নিয়েছি। আর এই হাতাটার এই যে এখানের বর্ডারটা একটু অন্যরকম তৈরি করেছি, যাতে এটা খুব টাইট হয়, দেখতেও ভালো লাগে। তো এবারে আমি এই যে এটা আছে, ঠিক আছে, এটার এই যে মিডল পোর্শনে এই যে এখানে আমি সুতাটা জয়েন্ট করে নিচ্ছি। তো এই যে আমি এখানে সুতাটা জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। জয়েন্ট করে নেওয়ার পর এই যে 1 2 3 তিনটে চেন তৈরি করে নিলাম। তৈরি করার পর এটা সামনের দিকে আছে, এটা তৈরি করে নিলাম, এটা সামনের দিকে আছে, ঠিক আছে। এটা সামনের দিকে নিয়ে নিলাম। তারপরে এই দুটা এটা পিছনের দিকে নিয়ে নেব। এই যে এখানে জয়েন করলাম, এখানে এটা এই দুটো সামনে নিলাম, এটা পিছনে। ঠিক আছে, এটা তৈরি করে নিলাম। এই যে এবারে আমি কর্নারে চলে এসেছি, ঠিক আছে। এই যে আছে এখানে এই দুটো আছে, এখানে নেব না। কর্নারের এই যে দুটা সামনে আছে, এটা আমি এইভাবে করে ব্যাক পোস ডল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে আবার এই দুটা সামনে আছে, এটা সামনেই করে নেব। এই যে এখান থেকে শুরু করলাম, জয়েন্ট করলাম, এখানে দুটো সামনে দুটো পিছনে, দুটো সামনে দুটো পিছনে, এভাবে করে সম্পূর্ণ আমি রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পর এই যে এখানে 3 নম্বর চেনটা আছে, এখানে আমি জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। প্রথম যে ডবল ক্রোশেটটা করেছিলাম এখানে আমি জয়েন্ট করে নিলাম। আবারও এই যে 3টে চেন তৈরি করে নিলাম,
তেমন এটা সামনে আছে, এবার এটা পিছনে নিয়ে নেব। এই যে এটা পিছনে আছে, এটা সামনে নিয়ে নেব। তো আগে আপনাদের আমি এটা দেখাই, ঠিক আছে। এই যে সম্পূর্ণ আমি এখান থেকে এই যে ডবল ক্রোশে রাউন্ডটা করে নিলাম, তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে এবারে মানে একটা রাউন্ড হয়ে গেল, এরকম একই রকমভাবে আমি 8টা রাউন্ড নিব, ঠিক আছে। এখানে কমাবো না, বাড়াবো না, এইভাবে 8টা রাউন্ড কমপ্লিট করে নেব। তারপর ঘর কমাবো। এটা পিছনে আছে, এটা সামনে নিয়ে নেব। তো এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। 8টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি, কারণ এখানে আমি কোনো ঘর স্কিপ করব না, একই রকমভাবে হবে। 8টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 6টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে এখান থেকে 6টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, 1 2 3 4 5 6। এবারে আমি ঘর কম, ঠিক আছে। এখানে জয়েন্ট করে 3টা চেন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে এই ডাবল ক্রোশেটটা আর এটা, এই দুটো স্কিপ করব। এই যে এইভাবে পিছন দিকে দিয়ে একটা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে এখানে আমার 2টা, তাহলে এটা আবার সামনের দিক পিছনে আছে, সামনে নিয়ে নেব। এটা সামনে আছে, এটা পিছনে তৈরি করে নেব ডাবল ক্রোশেট। তো এই যে এখানে আমি 2টা ডাবল ক্রোশেট কম করলাম, ঠিক আছে। আর আপনারা যদি মনে করেন যে সাইজটা বড় করবেন, তাহলে 8টা রাউন্ড পরে 2টা রাউন্ড কমপ্লিট করার পর 3 নম্বর যে রাউন্ডটা হবে সেটাতে কমবে, ঠিক আছে। এইভাবে করে কমবে। তো আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে একদম আমি শেষে চলে এসেছি। এখানে যেমন 2টার এক করেছি, এটারও 2টার এক করে নেব, ঠিক আছে। এই যে 2টা ডাবল ক্রোশেট, তাহলে কি হলো কি, এখানে আমার এই যে ঘর কমে গেল। এইভাবে করে এখানে কমাতে হবে, ঠিক আছে। এটা জয়েন্ট করে দিলাম। এই যে আবারও 3টা চেন নিলাম, একটা ডাবল ক্রোশেট আমার তৈরি হয়ে গেল। এই যে তৈরি হওয়ার পর এই যে এই রাউন্ডটা আছে, এই রাউন্ডে কমবে না, ঠিক আছে। এটা পিছনে ডাবল ক্রোশেট আছে, এর সামনের দিকে নিয়ে নেব। একই রকমভাবে হবে, শুধু সামনে আর পিছনে। এই যে এখানে ঘর কমালাম আর এখানে কমালাম, ঠিক আছে। তো এই রাউন্ডটা কোনো জায়গায় কম হবে না। কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 2টা রাউন্ড কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। একটা, এই যে 2টা। এবার 3 নম্বর রাউন্ড
কারণ আমি এই যে রাউন্ডটা আছে এটাতে আমি ঘর স্কিপ করেছি, এই রাউন্ডটা আর এই রাউন্ডটা, 2 রাউন্ডটা তৈরি করে প্রতিটা রাউন্ডে 2টা করে তৈরি করব। তারপরে আবারও এই যে 3 নম্বর রাউন্ডে এবার কমবে, ঠিক আছে। তো এখানে 3টা চেন নিয়ে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার এই যে 2টা ডবল ক্রোশেট আছে সামনের দিকে, ঠিক আছে, এটা পিছনে নিয়ে নেব। আর আপনারা যদি মনে করেন যে না এটা যারা খুব একটু মোটা, তারা যদি মনে করে যে না কমাবো না, ঢিল পরবো, তাহলে প্রতিটা 2-3 নাম্বার রাউন্ডে না করলেও হবে। আপনাদের হাতে পরে আপনারা দেখবেন, আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কমাবেন, ঠিক আছে। তো এইভাবে একবার 3-4 বার কমাবো, তারপরে দেখাচ্ছি এই রাউন্ডটা। এখানে নিয়ে নিলাম, এই যে আবার এটা সামনে, তো এই রাউন্ডটা এভাবে হবে কমপ্লিট করে নিই। একটা সামনে, একটা পিছনে, তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে এখানে চলেছে, ঠিক আছে। এটাতে কমিয়েছিলাম, আবার এই যে 2টা ডবল ক্রোশেট আছে সামনের দিকে, এটা পিছনের দিকে নিয়ে নেব। এই দুটা একসাথে এইভাবে করে এখানে আমি নিয়ে নেব, এটার সাথে এটা জয়েন্ট করে দেব। আবার এখানে একই রকমভাবে তৈরি করে নেব। তো এই যে আমি প্রথমে 6টা রাউন্ড তৈরি করলাম। 6টা রাউন্ড তৈরি করার পর এই যে রাউন্ডটা আছে এখানে আমি ঘর স্কিপ করেছি 2টা, ঠিক আছে। তারপরে 2টা রাউন্ড কমপ্লিট করার পর আবার এই যে এখানে স্কিপ করলাম, ঠিক আছে। এবারে এই রাউন্ডটা তৈরি করব, আর একটা রাউন্ড তৈরি করব, তারপর 3 নম্বরের রাউন্ডে আবার এইভাবে 2টা করে ঘর স্কিপ হবে। তো আপনারা মানে আমি এই যে এতটা তৈরি করলাম, ঠিক আছে, কিছুটা তৈরি করলাম। এই যে একটা স্লিভলেস হাতা আমি তৈরি করেছি, আপনাদেরকে এটাই, এই যে এখান থেকে 6টা তৈরি করলাম, তৈরি করার পর 2টা স্কিপ করে, তারপর 2টা স্কিপ করে এখানে নিয়েছি, ঠিক আছে। এইভাবে কমবে কিছুটা রাউন্ড এইভাবে তৈরি করার পর এই যে এখান থেকে এসে, আর আপনারা হাতে পরে দেখবেন, আপনাদের যদি ঠিক হয় তাহলে ঘর কমাতে হবে না, আর যদি মানে ঠিক না হয় তাহলে যদি কমাতে হবে। তো এইভাবে তৈরি করার পর এখান থেকে এসে আপনারা একই রকম রাখবেন, তাহলে ঠিক হবে। তারপরে এই যে হাতাটা, তো আমি কিছুটা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ স্লিভলেসটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এবার আমি বর্ডার তৈরি করব। এটা আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর এখান থেকে আমি 12টা চেন নেব। এই যে 2টা চেন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আর আপনারা যদি বর্ডারটা ছোট করতে চান তাহলে 10টা চেনও নিতে পারেন। এখানে আমি 12টা চেন নিয়ে নিলাম। এবারে আমি এই যে প্রথম এই চেনটা আছে, এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। প্রতিটা চেনে সিঙ্গেল ক্রোশে হবে। খুব টাইট করতে হবে না, হালকা করে লুজ রাখতে হবে, যেন দেখতে ভালো হয়। তো এইভাবে সম্পূর্ণ আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। এখানে 11টা হবে, কারণ 12টা নিয়েছি, 11টা হবে। এই যে এইভাবে আমি তৈরি করছি, আপনারা এইভাবে তৈরি করে নেবেন। এটা আমি হাতের যে বর্ডারটা আমি অন্য রকম নতুন রকম তো ভাবে তৈরি করছি, দেখতে খুব সুন্দর লাগবে, আর হাতটা খুব একটা ঢোলা লাগবে না, টাইট লাগবে, দেখতে ভালো হবে। এই যে এখানে শেষে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে লম্বাটা এতটা হলো। আপনারা যদি বড় করতে চান, আমি এখানে 12টা নিয়েছি, আপনার 14টা 16টা নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তারপর এটা এখানে নিয়ে নিলাম। এই যে প্রথম এই যে ডবল ক্রোশেটটা আছে
এটাতে আমি এটা এইভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে এটা যে আছে এই পাশে যে ডবল ক্রোশেটটা, এই যে এটা তো স্লিপ স্টিচ দিয়ে দিলাম, ঠিক আছে, দুইটাতে। তারপরে যে এটা আছে এই যে এটার সঙ্গে জয়েন করে এবারে আমি এটা এদিক দিয়ে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এই যে ঘুরিয়ে নেওয়ার পর এই যে প্রথম এই যে সিঙ্গেল ক্রোশেট আছে 11টা, এখানে আমি এই যে এইভাবে করে নিয়ে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। তার পাশে এই যে 2টা, তার পাশে এখানে এই যে 3টা, তার পাশে এই যে এখানে একটা 4টা, ঠিক আছে। তো এভাবেই সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশেট আমি তৈরি করে নেব। বর্ডারটা এভাবেই তৈরি হবে, দেখতে যেমন সুন্দর বানাতেও তেমন সহজ। এই যে তৈরি করে নিলাম, এই যে শেষে চলে এসেছি, ঠিক আছে। মাথার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, নেওয়ার পর এই যে একটা চেন নিয়ে নেব। চেন নেওয়ার পর এটা আবার এদিকে ঘুরিয়ে নেব, এই যে এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে এই যে এটাতে এভাবে তৈরি করে নিলাম। তারপর এই যে এটা, ঠিক আছে। তো এভাবেই হবে, একবার উপরে একবার নিচে। এই যে তো সম্পূর্ণটা আমি দেখাচ্ছি এভাবেই তৈরি করে। তো এখান থেকে তৈরি করে আমি এখানে এসে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিলাম। তৈরি করার পর এই যে প্রথম এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে নেব। তার পাশে যে এটা আছে 2টা, এখানেও স্লিপ স্টিচ দিয়ে নিলাম, ঠিক আছে। এই যে 2টা, এই সেই ডবল ক্রোশেট। তারপর এই যে ডবল ক্রোশেটটা আছে এটার সঙ্গে নিয়ে এবার এদিকে আমি ঘুরে যাব। আবার যে প্রথম এটা আছে, এই যে প্রথম এটা আছে এখানে, আবার এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব। আবার একই রকম আবার 11টা সিঙ্গেল ক্রোশেট, উপরে নিচে এভাবেই হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ আমি এই বর্ডারটা তৈরি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা সম্পূর্ণ তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ এই যে বর্ডারটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এই যে সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি। এটা এবারে এই যে এখানে জয়েন্ট করে দিলাম, এই যে এটার সঙ্গে এই মাথায় জয়েন্ট হবে। আর এই যে এখানে সুতা ভরে নিয়েছি, এটা দিয়ে আমি সেলাই করে নেব, ঠিক আছে। তো হাতাটা এদিকে সোজা আছে, আমি উল্টা দিক দিয়ে এই হাতাটা উল্টিয়ে এটা সেলাই করব। সেলাই করে আমি দেখাচ্ছি। এই যে 2টা স্লিভলেস আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে এইভাবে হয়েছে দেখতে। এবারে আমি করব কি, এই যে সুইডারটা এদিক দিয়ে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমি বর্ডার তৈরি করব। তো সুতাটা এই যে আমি এখানে জয়েন্ট করে নেব, এই যে এখানে। তো এই যে সুতাটা আমি এখানে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর এবার বর্ডারটা তৈরি করছি আমি। প্রথমে একটা চেন নিলাম, একটা চেন নেওয়ার পর এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম এইভাবে। আবারও এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব, সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব, ঠিক আছে, 2টা করে। এই যে এখানে মিডল পোর্শনটা আছে, ঠিক আছে, এখানে একটা। আবার এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে 2টা। খুব টান টান করতে হবে না, না হলে আবার এখানে খুব সুতাটা টান টান নিতে হবে না, এইভাবে নিতে হবে, না হলে আবার সোয়েটারটা বর্ডারটা একটু ব্যাকা হয়ে যাবে, ঠিক আছে। এখানে নিলাম। আর এই যে মিডল পয়েন্টটা আছে এখানে একটা,
তো এইভাবে আমি এই যে এখানে একটা নিব, আর এই ডবল ক্রোশেটটা আছে এখানে দুইটা, আবার এখানে একটা, আবার এখানে দুইটা, আবার এখানে একটা, এখানে দুইটা, ঠিক আছে। তো এইভাবে করে আমি এই যে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে এখান থেকে যে এই যে কর্নারে চলেছে, ঠিক আছে। এখানে একটা আমি সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব এইভাবে, এই যে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে একটা চেন নিয়ে নেব, নেওয়ার পরে আবার এদিকে ঘুরিয়ে দেবো। এবার প্রতিটা যে সিঙ্গেল ক্রোশে আছে সিঙ্গেল ক্রোশের উপর আমি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব, ঠিক আছে। তো এটা রাউন্ড 2। তো এই যে এখান থেকে শুরু করে আবার আমি যে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি এখানে, ঠিক আছে। আবারও এখানে একটা সিঙ্গেল ক্রোশে আমি নিয়ে নেবো এইভাবে, নিয়ে নেওয়ার পর একটা চেন নিয়ে নেবো, এই যে তারপরে আবার এখান থেকে শুরু করে একই রকমভাবে সিঙ্গেল ক্রোশে এই যে এখানে 3 নাম্বার রাউন্ড, তারপরে এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি 3 নাম্বার, একদম আমি এখানে কর্নারে এখানে চলে এসেছি, এখানে নিলাম একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এটা 3 নাম্বার রাউন্ড। এখান থেকে আবার একই রকম শুরু করে এই যে 4 নাম্বার রাউন্ডটা এখানে কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে 4 নাম্বার রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে শুরু করলাম, ওখানে শেষ করলাম, এইভাবে 4টা রাউন্ড করলাম। এটা হচ্ছে 5 নাম্বার রাউন্ড। এবারে আমি করব কি, এই যে এখানে আমি 5টা বোতাম নিয়ে নিয়েছি, ঠিক আছে। আপনারা নেবেন আপনাদের পছন্দ মতো। আপনারা যদি বড় পছন্দ করেন তাহলে বড় নেবেন, আর যদি মিডিয়াম সাইজ নেন তাহলে মিডিয়াম, ছোট নিলে ছোট, ঠিক আছে। সেইভাবে চেন নিয়ে এটা চেনের ইয়েটা তৈরি করতে হবে। তো আমি বড় নিয়েছি। তো এই যে এখান থেকে এটা হচ্ছে 5 নাম্বার রাউন্ড। এই যে প্রথমে এখানে আছে এটা সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিলাম, তারপরেরটা আছে এখানেও নিয়ে নিলাম, পাশে আছে এটাও সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিচ্ছি। আপনারা 5টা চাইলে 5টা দিতে পারেন, 6টা 7টা, বা আপনারা চাইলে 3টাও দিতে পারেন, ঠিক আছে। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। পিছনটা আমি এতটা ছাড়ছি, তারপরে আমি এখান থেকে হুক তৈরি করব। এই যে এতটা ছাড়লাম, এবার এখান থেকে আমি তৈরি করবো, ঠিক আছে। তো আমার যেহেতু এটা বড়, এই যে এই মাপে নেব। তো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10টা। এবার এখানে 1 2 3 3টা চেন নিলাম, আর এখানে 3টা চেন নিয়ে 1 2 3, ঠিক আছে। এই যে 3টা স্কিপ করে এই যে 4 নাম্বারে আমি এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা জয়েন্ট করে নিচ্ছি। আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে। এই যে বাদামটা নিয়ে নিলাম, আর এই যে হুকটা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে 3টা চেন নিলাম, 3টা চেন স্কিপ করলাম। আবারও এখানে আমি 15টা সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিচ্ছি। একটা নিলাম, দুইটা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে। আমি 15টা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে 15টা আমি এখান থেকে, ঠিক আছে, 15টা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিচ্ছি। এবারে আবারও 1 2 3 3টা চেন নিয়ে নিলাম, আবার ওই যে 1 2 3 3টা স্কিপ করব। এই যে 4 নাম্বারে এখানে এটা আমি আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম, ঠিক আছে। তো আমার এই যে 2টা বাটাম হোল হয়ে গেল, ঠিক আছে। এবার আবারও এখানে আমি 15টা নিব, তারপরে আবার এই যে এরকম তৈরি করব। এইভাবে করে এখান থেকে আমি এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে এখানে একটা, এখানে একটা, এইভাবে। এবার এটা এদিকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নেওয়ার পর এই রাউন্ডটা সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশে হবে, ঠিক আছে। এখানে একটা নিয়ে নিলাম, যতগুলা সিঙ্গেল ক্রোশে আছে এটা সিঙ্গেল ক্রোশে হবে।
আর এই যে এখানে 3টা চেন আছে, এখানে 3টা নিয়ে নেব। 1 2 এই যে 3, তারপরে এখানে একটা নিয়ে নিলাম। ঠিক আছে, আবার এখান থেকে সম্পূর্ণটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নেব, আর আবারও যে এখানে 3টা নেব। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পর কি সুন্দর হয়েছে। এই যে এখানে এই রাউন্ডটা, তারপরে একটা রাউন্ড দিয়ে আবার একটা আমি রাউন্ড কমপ্লিট করলাম সিঙ্গেল ক্রোশে দিয়ে, কেটে নিয়েছি সুতাটা। এবার এদিক দিয়ে সুতাটা এদিকে। ঠিক আছে, তো এখানে 7টা রাউন্ড আছে। তো এই যে তৈরি হয়ে গেছে। এই যে 2 3 4 5 6, ঠিক আছে, আমার 7টা বাদামের ইয়ে হয়েছে। এবারে আমি করব কি, এই সাইডটা এই যে এখান থেকে শুরু করলেও হবে। তো আমি এখান থেকে শুরু করব। এই যে এখান থেকে শুরু করলেও হবে, আবার এই যে এখান থেকে শুরু করলেও হবে। ঠিক আছে, তো এটা আমি এখান থেকে শুরু করব। 3টা রাউন্ড নেব সিঙ্গেল ক্রোশে। ওটা যেভাবে তৈরি করেছি এটাও একই রকমভাবে তৈরি করব। তো এই যে সুতাটা আমি এখানে জয়েন্ট করে নিলাম। ঠিক আছে, এই যে গলার বর্ডারটা আছে, এখানে আমি জয়েন্ট করলাম। এখানে জয়েন্ট করার পর একটা এইভাবে চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে ডবল ক্রোশেটটা আছে, এই যে এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশে তৈরি করব। এইভাবে খুব টাইট না, টাইট হলে আবার ভালো লাগবে না দেখতে। এই যাবে এইভাবে। আর এই যে মিডিল পোর্শনটা আছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। এখানে মিডিল পোর্শনে একটা, তারপরে আবার এই যে এটা আছে, এখানে নিব 2টা। ঠিক আছে, আবার এখানে 2টা নিয়ে নেব। খুব টাইট করে নিব না, হালকা এইভাবে ঢোলা ঢোলা করে। তারপরে যে মিডিল পোর্শনটা আছে, এখানে একটা, তারপরে আবার এই যে এখানে 2টা, এই যে 2টা, আবার এই যে এখানে মিডিল পোর্শনটা আছে, এখানে একটা, আবার এখানে এই যে 2টা। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি এখান থেকে শুরু করব, ওখানে যাব একটা রাউন্ড, আবার মানে এটা 3টা রাউন্ড কমপ্লিট করব। এই যে 3টা রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম, তার যে মিডিল পোর্শনে এখানে এই যে, তো এইভাবে এখান থেকে যাব, এখানে আবার এখান থেকে শুরু করব, আবার এখান থেকে শুরু করব। 3টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ ফুল সুইডারটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে দেখতে, আপনাদের খুব কাছ থেকে দেখাই তাহলে ভালো লাগবে। এখানে আমি 5টা বোতাম দিয়েছি, গলাটা চৌকো গলা। আর এই যে হাতাটা, এই যে এটা হাতার বর্ডার খুব সুন্দর টাইট, আর এটা হচ্ছে কোমরের বর্ডারটা। তৈরি হওয়ার পর কি সুন্দর হয়েছে। আমি ওখানে 5টা বোতাম দিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণটা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা সামনের দিকটা, আর এই ডিজাইনটা না অনেকটা চাটায়ের মতো, পরলে বেশ গরম হবে, আর ঘন কোনো ফাঁকা মতো কোনো জায়গায় নেই। এটা সামনের দিকটা, আর আপনাদেরকে আমি পিছনের দিকটা দেখাই। এই যে এটা পিছনের দিকটা, আর এটা কোমরের বর্ডারটা প্রায় সেম একই। তো সুইডারটা দেখতে যতটা না ভালো, পরলে গায়ে যখন পরবেন ফিটিংস হবে, দেখতে খুব সুন্দর হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।